ওয়াকফ বিরোধী আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি শামশেরগঞ্জ। দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর, দোকান লুট করে আগুন ধরিয়ে দেয়। এমনকি শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নামে দুজনকে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করে। তারা সম্পদকে পিতা পুত্র। নৃশংস এই ঘটনার পরপরই প্রাণ বাঁচাতে মালদার বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নেয় শতাধিক হিন্দু পরিবার। বুধবার সকালে বিধানসভার সামনে দাঁড়িয়ে দলীয় কর্মীদের নিয়ে শহীদ দিবস পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিনই বিকেলে মুর্শিদাবাদের আক্রান্ত হিন্দু পরিবারের লোকজন কলকাতায় মুরলীধর স্ট্রিটে বিজেপির রাজ্য কার্যালয়ে আসেন। তারা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা তারা তুলে ধরেন। পরে আক্রান্তদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ রাজ্য নেতৃত্ব। বাড়ির সমস্ত কিছু ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। বিএসএফ না থাকলে প্রাণে বাঁচতাম না, বললেন আক্রান্ত। আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে। দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে। দিয়ে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফ কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি। তারপরে বেঁচেছি আমরা। দিয়ে নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পাড় গেছি আমরা হাত ধরে। বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়ে? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। কেন করেছে? আমাদের বেগুনা লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে। এই হিন্দু কিছুই ক্ষতি করেনি। হিন্দু মুসলমান আমরা মেয়ে ছিলাম খুবই, তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা? আমি বলছি কি আমরা যে অন্যায় করি, কি কারণে এত অন্যায় করা হলো? বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না। আরে কেন? তো মোদির কাছে যাও, আমরা কি করেছি সাদা পাবলিক? তো বলছে না, মোদি হিন্দু আছে, হিন্দু মেয়ে থুবো না বাঁচতে, ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দু ওয়ালাকে। এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ঢাম্পার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। আমাদের হিন্দু জাতটা ক্ষতি করতে যাই না গো, তাকে হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার। আর বলছে মুসলমান করবো, সেদিন মিটাবো। কেন এগুলো ভাষা বলবে? গলে চাকু লাগাচ্ছে, হেসে লাগাচ্ছে, কিছু বলতে গেছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না। আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না, তাও আগুন লাগিয়ে দিলে। কেন এইসব বিনা অন্যায় করলে? এসব কেন বিনা অন্যায় এগুলো করলে? আমাকে, আমার ঘরে কিছু নেই, আমরা গরিব মানুষ। আমার স্বামী ডুমুরের পাতা কিনে লাই, আমাদের বাগানও নাই। কাঁঠালের গাছ কিনে লাই, পাতা কিনে লাই, দিয়ে বিক্রি করে আমরা খাই। আর 500-600 টাকা হাতটা পাই, বিয়ে বাঁধি, ছেলে 3টে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চালাই। 1.5 লাখ টাকা লোন নিয়েছি 4 বছরই, একটু করে জোগাড় করে। সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে, কিচ্ছু নাই আমার বাড়িতে। কেন এগুলো বিনা অন্যায় করলে? আমি বিচার চাই মুসলিমেদের। কেন মুসলিম জাত এত অত্যাচার করছে? ওদের অন্যায় করা হয়নি, তাও হিন্দুদের ওপরে খালি হামলা চালাচ্ছে। আর বেছে 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 খালি মুসলিমেরা ধরে না, হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে। বেছে বেছে হিন্দুর বাড়ি এলাকা পুরাচারি, বেছে বেছে হিন্দু দোকানে এই করছে, লুটপাট করছে। কেন? একটা মন্দির ছিল শিবের মন্দির, ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে। আর 2 তলার উপরে ওই পাশে যে লুকাচ্ছি, তাও বড় বড় ডিমেল ছাড়ছে, দুয়ারে পেট্রোল ঢালছে। বম ছিল, পিস্তল ছিল, চাকু ছিল, অনেক কিছু ছিল ওদের কাছে অস্ত্র। আর আমাদের হিন্দু বাড়িতে কিছু নাই অস্ত্র, পাড়াইতে দিচ্ছিল না কোন রকম করে। ধরে বারণ বলছে কি ধর শালিকে, এরকম করে বলছে, গালাগালি করছে, অনেক রকম মুখ খারাপ করেছে, তাও কিছুতেই শুনেনি। আমরা বিএসএফ যদি না থাকতো তো আমরা বাঁচতাম না, বেঁচবো না লোক কেউ। দুষ্কৃতী হামলার কথা তুলে ধরলেন অন্য এক আক্রান্ত। তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। 100টা হিন্দু বাড়ি আছে আর 4-5 হাজার মুসলমানের বাড়ি আছে, কোনোদিনও ঝামেলা হয়নি, আমরা ভাবতেও পারি।
যেরকম হবে। তো হঠাৎ করে মৌলানা সাহেব মসজিদে এলাও করে দিল কি যেগুলো হিন্দু আছে সবকে কেটে নদীতে ভাসিয়ে দাও, বাড়ি ঘর লুটপাট করে দাও, আগুন জ্বালিয়ে দাও, কিছু হবে না। পুলিশ প্রশাসন এলো, পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে। আমরা অনেক কাউকে ফোন করছি, আমাদের বিজেপি নেত্রীরাকে ফোন করছি, তারা কিছু কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ফোর্স পাঠিয়েছে বলে আমাদের জানটাও খাওয়া হয়েছে। আমরা রাত 10টা 11টার নদী হেলে, আমরা চাংড়া ছেলে 4-5টা নদী হেলে, আমরা কত বড় নদী হেলে পালিয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে। আমার 12 বছরের ইনকাম, কিছু শ্বশুর বাড়ি থেকে সোনা বানা পেয়েছিলাম, ওইগুলো ব্যাগে ছিল। 12 বছর কাজ করে বাইরে খাটি আমি, ওইগুলো পয়সা সব জোগাড় করে মনে হয় 1,20,000 টাকা মতো লোক সব ব্যাগে নিয়ে আসছিলাম। 10-12 জন মিলে আমার গলায় ছিনির লাগিয়ে তারা পয়সা সব কেড়ে নিয়েছে, জানে বেঁচে পুলিশ। লক্ষ্মী ভান্ডার পেতেন? লক্ষ্মী ভান্ডার পেতো আমার স্ত্রী। আর কেউ বলবে আপনাদের মধ্যে? কাউন্সিলর কে ছিল আপনাদের? আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল মেহবুব আলম। তো তাকে ফোন করেছিলেন না তাকে তাকেও ফোন করেছি, উনি আসছে, একদিক দিয়ে আসছে মুসলমান নিয়ে এবং বাগান দিয়ে বাড়াচ্ছে, আবার পিছন দিক থেকে হামলা করে দিচ্ছে। এই অন্যায় করছে। আক্রান্তদের পুলিশের ওপর ভরসা নেই। অশান্তির পর পুলিশও বিএসএফ এর ভরসায় এলাকায় ঢুকেছিল। ডিজি আক্রান্তদের সঙ্গে দেখা করেননি, তাই আক্রান্তদের নিয়ে আমরা ডিজির কাছে যাব। তারা তাদের সমস্যার কথা জানাবেন, বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিএসএফ ক্যাম্প ছিল, স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন যে সেখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে। রাজ্য সরকার যদি লেখে, ডিএম যদি লেখে, করে আনার দায়িত্ব আমাদের। আমরা কেন্দ্র সরকারে আছি, আমরা সেই ব্যবস্থা নেব, কিন্তু রাজ্য সরকারকে ডিমান্ড করতে হবে। কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা, যদি কোর্টের রায় না আসতো এরকম কেউ বাঁচত না, আমি বলে দিচ্ছি আজকে। তার কারণ কি? বিএসএফ তার নিজের এখতিয়ারে, আপনারা জানেন বিএসএফ এর দায়রা বাড়ানো হয়েছে, 50 কিলোমিটার পর্যন্ত তারা করতে পারে। যখন তারা নেমেছিল পরিস্থিতি সামাল দিতে, ডিএম এর উপর নবান্ন থেকে ফোন যায়, মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন না মুখ্য সচিব করেছে আমার জানা নেই, ডিএম বিএসএফ কে বলে যে আজকে সন্ধ্যের পর আপনারা উঠে যান, আর দরকার নেই আপনাদের। অথচ গ্রামবাসী কি বলছে? পুলিশ নাকি তাদের জীবন বাঁচাতে পারছে না, পুলিশ থেকে বাঁচাতে পারেনি পুলিশের সামনে। এবং আমি বলছি এটা প্যাটার্ন, এটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন। দেখুন, এরা পুলিশের উপর বিন্দু মাত্র পর্যন্ত ভরসা নেই। কেন জেলার এসপি, ডিআইজি, কেন তারা নিজের পদে বহাল থাকবে অপদার্থগুলো? এবং আমার কাছে খবর আছে যে গ্রামগুলোতে ডাক বাংলো পাড়ায়, ডাক বাংলো মোড়ে দাঙ্গা হচ্ছিল, পুলিশ ওই মোড়ে দাঁড়িয়েছিল। তারপরে যখন দাঙ্গাকারীরা গ্রামের ভিতরে ঢুকে যায়, বাড়িঘর পোড়াতে পড়ে, ভয়ে করে পুলিশ ঢোকেনি যতক্ষণে বিএসএফ আসে। বিএসএফ আসার পর বিএসএফ কে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে যায়, ভাবতে পারেন? পুলিশ ভয় পাচ্ছে, বিএসএফ কে বলছে পারলে আমার প্রাণ বাঁচাও। আর ডিজি সাহেব ওখানে এক গাদা ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় ছবি তুলছেন, কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ পাননি। সেজন্য আজকে আমরা এখান থেকে সোজা ডিজির অফিসে যাব এবং এদের দুঃখের কথা এরা সামনে, ডিজির সামনে দাঁড়িয়ে ডিজির কান খুলে শুনতে হবে। আমরা গিয়ে ডিজির সামনে শান্তিপূর্ণভাবে আমরা এখন ডিজি অফিসে যাব, ডিজি পুলিশ, ডিজি ভবানী ভবন, সেই ভবানী ভবনে গিয়ে ডিজি সাহেবের জন্য অপেক্ষা করব কখন মহামানব দর্শন দেবে আমাদের, এবং এরা তাদের দুঃখের কথা সরাসরি ডিজি পুলিশকে বলবে। কারণ এদের ক্যাম্পে ডিজি সাহেব যেতে পারেননি, উনি বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছেন। মুর্শিদাবাদের সনাতনী হিন্দুদের এখন নিজ ভূমে পরবাসের মতো অবস্থা। মুর্শিদাবাদের উপর আস্থা নেই তাদের, বারবার তাদের কথাতে সে কথা স্পষ্ট হয়ে উঠেছে। ডিজির কাছে গিয়ে আক্রান্তরা দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৃণমূল প্রশাসন এখন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট,
মাধ্যম।